আসসালামু আলাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব HTML এর কালার নিয়ে। HTML এর কালার অনেকভাবে দেওয়া যায়। একটা হচ্ছে আপনার HTML এর কালারের নেম দিয়ে, তারপরে RGB দিয়ে, HEX দিয়ে, HSL ভ্যালুর মাধ্যমে, হ্যাঁ? তো এখানে RGB মানে কি? RGB মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু। আর HEX মানে হচ্ছে হেক্সাডেসিমাল। আর HSL মানে হচ্ছে হিউ, স্যাচুরেশন অ্যান্ড লাইটনেস। এই এই কালারগুলা কিভাবে নির্ধারণ করে আসলে? যেমন আমরা রেড, গ্রিন, ব্লুর জন্য আমাদেরকে ভ্যালু দিতে হবে 0 থেকে 255 এর মধ্যে। এই ভ্যালুর মাধ্যমেই আমাদের RGB কালারটা নির্ধারণ করতে হবে। আর হেক্সাডেসিমালও আমাদের করতে হবে হ্যাশ দিয়ে, এরপরে 00 থেকে FF এই রেঞ্জের মধ্যে আমাকে কালার দিয়ে কালার ভ্যালুটা নির্ধারণ করতে হবে হেক্সাডেসিমালের জন্য। আর HSL এর জন্য কি করতে হবে? হিউ। এখানে হিউর মান বা ভ্যালু হবে কি 0 থেকে 360। আর স্যাচুরেশন আর লাইটনেসের জন্য আমাদের হবে 0 থেকে 100%। এর মধ্যে দিয়ে আমাদেরকে HSL এর জন্য কালারটা নির্ধারণ করতে হবে। তো চলুন আমরা কোডের মাধ্যমে দেখি। তো প্রথমে চলে যাব ভিএস কোডে। আমি একটা নতুন ফাইল করে নিব, সেভ দেব। এটা সেভ করব আমি 09 ফোল্ডারে, নাম দেব ক্লাস 09.html। ওকে, আমি বেসিক লেআউটটা তৈরি করে ফেলি। ডক টাইপ HTML, হেড, টাইটেল শুরু, টাইটেল শেষ। টাইটেল কি দিব? HTML color using RGB, HEX and HSL এর মাধ্যমে। ওকে, আমরা এরপরে কি দিব? বডি। বডি কই লিখতে হয়? ক্লোজিং হেডের পরে আমরা লিখব বডি। ওকে, সো প্রথমে আমি একটা টেক্সট নিয়ে নিচ্ছি S3 ট্যাগের মধ্যে, যে হ্যালো ওয়ার্ল্ড, গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং লিখলাম, কন্ট্রোল সেভ দিলাম। আমরা যদি এখন আমাদের ব্রাউজারে যাই, 09 এই ডকুমেন্টটাকে যদি আমরা ওপেন করি, যে দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, গুড মর্নিং। আচ্ছা, ওকে। তো আমরা এখানে কালার দেওয়ার জন্য আমরা কি করব? কালার দেওয়ার জন্য আমাদেরকে স্টাইল অ্যাট্রিবিউটের কাজ সাহায্য নিতে হবে। কোন অ্যাট্রিবিউট? স্টাইল অ্যাট্রিবিউট। মূলত এই স্টাইল অ্যাট্রিবিউটটা দেওয়া হয় কীভাবে দেই? আমরা আসলে সিএসএস করব এখানে। আমরা কি করব? সিএসএস। আর HTML এর সিএসএস তিনভাবে লেখা যায়। কয়ভাবে? তিনভাবে। প্রথম হচ্ছে এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে, ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে, আর হচ্ছে ইনলাইন সিএসএস এর মাধ্যমে। আজকে আমরা দেখব ইনলাইন, যে ইনলাইন সিএসএস এর মাধ্যমে কিভাবে আমরা স্টাইল করতে পারি। তো প্রথমে আমাদের কি করতে হবে? ওপেনিং ট্যাগের ভিতরে স্পেস দিয়ে আমাকে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট নিতে হবে। এরপর ইকুয়াল সাইন, ডাবল ইকুয়াল, এটার মধ্যে এই মাঝখানে আমাদের স্টাইল লিখতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য আমরা দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এরপরে দিব ক্লোন, এরপরে দিব আমাদের যে কালারটা দিব সেটা। আর আমরা কীভাবে কালার দিব? আমরা কালার দিব RGB মাধ্যমে। কিসের মাধ্যমে? RGB। এখানে R মানে হচ্ছে রেড, G মানে হচ্ছে গ্রিন, আর B মানে হচ্ছে ব্লু। রেড, গ্রিন, ব্লুর মাধ্যমে আমরা একটা কালার ক্রিয়েট করব। তো এখানে রেডের জন্য ভ্যালুটা কী হবে? রেডের জন্য ভ্যালু হবে 0 থেকে 255, এই রেঞ্জের মধ্যে হবে। এবং গ্রিনের জন্য সেম, 0 থেকে 255, এবং ব্লুর জন্য 0 থেকে 55। মানে এই রেঞ্জের মধ্যে দিয়েই আমাকে রেডের মান, গ্রিনের মান এবং ব্লুর মান নির্ধারণ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কালার RGBতে দেওয়ার জন্য আমাদের কী করতে হবে? প্রথমে নিতে হবে RGB ব্র্যাকেট, আর এটা হলো ক্লোন। এটা হলো সেমি সিএসএসে আমরা যখন স্টাইল লিখি তখন প্রথমে দিতে হয় প্রপার্টির নাম, তারপরে ক্লোন, তারপরে প্রপার্টির ভ্যালুটা, এরপরে হচ্ছে সেমিকোলন। এটা হচ্ছে স্ট্রাকচার, নিয়ম, গঠনটা আর কি যেভাবে হয়। তো RGBর জন্য আমরা ভিতরে ভ্যালু দিতে হবে আমাকে। রেডের জন্য কি দিব? আমরা যদি রেডের জন্য যদি দেই আমরা 255-এর মধ্যে থেকে কি দিব? 180, 20 and 38। সেভ দিলাম। এই যে দেখেন 180, 20 and 38, এই তিনটা ভ্যালুর সমন্বয়ে আমাদের এই রেড কালারটা তৈরি হয়েছে।
বুঝা গেল। আমি যদি এই অংশটুকু একটু কমেন্ট আউট করি, সেভ দিই, ব্রাউজারে যাই, রিলোড দিই, এই যে দেখা গেল কি আমাদের রেড ব্যাকগ্রাউন্ড হয়ে গিয়েছে। ক্লিয়ার? কীভাবে দিচ্ছি আমরা দিচ্ছি কি রেডের জন্য ভ্যালু দিচ্ছি আমরা 0 থেকে 255, গ্রিনের জন্য 0 থেকে 255 এবং ব্লু থেকে 055, এই রেঞ্জের মধ্যে 180, 20, 38। আমরা যদি এটাকে চেঞ্জ করে দিই 120 অ্যান্ড 138, তাহলে কী হবে? তাহলে হবে এই কালারটা। রিলোড দিই, এই যে কালারটা হয়ে গেছে। ক্লিয়ার? তো RGBর মাধ্যমে কালার দেয় কীভাবে সেটা বোঝা গেল? ওকে, আমি একটু ওয়ার্ড র্যাপটা করে নিই। Ctrl+C, Ctrl+V। আমি আরেকটা উদাহরণ দেখাই। এবার দেখাবো RGB A দিয়ে। এতক্ষণ দেখছিলাম আমরা RGB, এখন দেখবো আমরা RGB A। RGB A মানে কি? RGB A মানে হচ্ছে কি আলফা। A বলতে বোঝানো হচ্ছে কি আলফা বা অপাসিটি নির্ধারণ করার জন্য, বা ঝাপসা কতটুকু হবে সেটা নির্ধারণ করার জন্য। তো সেক্ষেত্রে কী দিতে হবে? RGB A। তো যেহেতু আরেকটা ভ্যালু আসছে সেহেতু আমরা কী করবো? কমা দিব। কমা দিয়ে এর মানটা কত থেকে হবে? এর মানটা অলওয়েজ হবে 0 থেকে 0.9, 0.0 থেকে 0.9 বা 0 থেকে 0.9 পর্যন্ত। তো আমরা যদি বলি 0 দেওয়া আর পয়েন্ট দেওয়া একই কথা। পয়েন্ট যদি আমরা বলি 4 এবং সেভ দিই, ব্রাউজারে যাই, এই যে 0.4 দিলে কী হয়েছে? এই কালারটাই, এই ব্যাকগ্রাউন্ড কালারটাই কিন্তু আমরা নিয়েছিলাম, সেটাই এখন কি হয়ে গেছে? একটু ঝাপসা হয়ে গেছে। এখন আমরা যদি বলি 0.7, তাহলে আমরা কি দেখব? রিলোড দিই, এই যে আর একটু ক্লিয়ার হয়েছে। আমরা যদি 0.1 দিই তাহলে কি হবে? আরও ঝাপসা হয়ে গেছে। বুঝা গেল? এই এর কাজ কি? এ মানে আলফা, মানে হচ্ছে অপাসিটির কাজটা এই এর মাধ্যমে করা হয়, মানে কতটুকু ঝাপসা হবে সেটা নির্ধারণ করে এই এর মাধ্যমে। বুঝে গেল? ওকে, সো নেক্সটে আমরা এখন দেখব যে হেক্স বা হেক্সাডেসিমেলের মাধ্যমে কীভাবে কালারটা নিতে হয়। আমরা একটা লাইন ফিচার টেনে ফেলি, হরিজেন্টাল লাইন, এই যেভাবে আর কি। তো আমি এই পেজটাকে আবার এই লেখাটাকে কপি করি, সেভ করলাম। এখন আমরা দেবো হেক্সাডেসিমেল। কী দেবো? হেক্স মানে হচ্ছে হেক্সাডেসিমাল। ওকে, হেক্সাডেসিমেলে কালারটাকে নির্ধারণ করতে হয় আপনাকে কি দিয়ে? হ্যাশের মাধ্যমে। প্রথমে দিতে হবে হ্যাশ, এরপরে দিতে হবে রেড গ্রিন ব্লু। এখানে রেড গ্রিন ব্লুটা একটু ডিফারেন্টভাবে দিতে হবে, সেটা হচ্ছে RRGGBB। এখানে RRGG বলতে বোঝানো হচ্ছে যে রেড, গ্রিন অ্যান্ড ব্লুর মান। এই রেড, গ্রিন আর ব্লুর মানটা হবে 00 থেকে, মানে 00 থেকে FF এই রেঞ্জের মধ্যে। কি বললাম? 00 থেকে FF এই রেঞ্জের মধ্যে। তাহলে কি হবে? 00 ABB CC DD EFF, 0 থেকে FF এই রেঞ্জের মধ্যে প্রতিটা রেড, গ্রিন, ব্লুর জন্য আমাদেরকে এই ভ্যালুটা সেট করে দিয়ে আসতে হবে। আমরা যদি উদাহরণ দেখি, এখান থেকে কাটবো আমরা দিব কি? হ্যাশ। এরপর আমরা কি দিব? আমরা যদি বলি 00 থেকে FF এর এই রেঞ্জের মধ্যে যদি দিই তাহলে কি বলবো? BB DD EE। হ্যাঁ, তো যদি এই কালারটা দিই তাহলে আমাদের কালারটা কী হয়ে যাবে? আমরা যদি পেজটাকে রিলোড দিই, এই যে অনেকটা ব্লু কালার মতো, স্কাই ব্লু, লাইট স্কাই ব্লু কালার মতো হয়ে গিয়েছে। তো এই BBDDE এই কালারটাই আমরা কি করব? এই ভ্যালুগুলোর সমন্বয়ে আমাদের এই কালারটা তৈরি হয়েছে। বুঝে গেল? এখন আমরা যদি এটাকে চেঞ্জ করি, ফর এক্সাম্পল ABCDEF, যদি এটা দিই তাহলে আমাদের কালারটা কী হয়ে যাবে? অনেকটা এরকম হয়ে যাবে। আমরা যদি এটাকে চেঞ্জ করে ফেলি, কি বলবো, 0F0DCC, তাহলে যদি সেভ দিই তাহলে আমরা কী হবে? এই কালার হয়ে যাবে। বুঝে গেল হেক্সাডেসিমেলে কীভাবে কালার দেয়? আমরা দিব কি? 00 থেকে FF এই রেঞ্জের মধ্যেই আপনাকে দিতে হবে। এর বাইরেও যাওয়া যাবে না, এর আগেও যাওয়া যাবে না, মানে আগেও যাওয়া যাবে না, পরেও যাওয়া যাবে না। ক্লিয়ার? এইভাবে হেক্সাডেসিমেলের মাধ্যমে আমরা কালারটা দিব। এবং নেক্সট যে সবশেষ সেটা আমরা দেখবো, আমরা সেটা হলো HSL। HSL, এখানে H বলতে বোঝানো হচ্ছে হিউ, S বলতে বোঝানো হচ্ছে স্যাচুরেশন, আর L বলতে বোঝানো হচ্ছে লাইটনেস। ওকে, সো
সো হিউর মানটা কী হবে, হিউর ভ্যালুটা কী হবে? হিউর ভ্যালুটা হবে 0 থেকে, হিউ বলতে এখানে বোঝানো হচ্ছে আপনার কালার হুইলটা, একটা কালার হুইল মানে চাকা, এই চাকায় 0 থেকে 360 এর মধ্যে ভ্যালুটা হয়। তো 0 থেকে 360 এর মধ্যে হবে। স্যাচুরেশনের জন্য হবে পার্সেন্টেজ, 0 থেকে 100% এর মধ্যে হবে, এবং লাইটনেসটা 0 থেকে 100% এর মধ্যে হবে। বুঝে গেল? তো আমরা কোডে দেখি, কোডে দেখলে আরেকটু ক্লিয়ার হবে। আমরা এই লেখাটাকে কপি করলাম, পেস্ট করলাম। এখন আমরা কি দিব? HSL, HSL ব্র্যাকেটের মধ্যে দিব। এখন কি দিব? হিউর মান দেবে। হিউর মান আমি দিলাম কত? 285। স্যাচুরেশন কত দিব? দিলাম আমি হচ্ছে 45%, অ্যান্ড লাইটনেস কত দেবো? 100%। সেভ দেবো। আচ্ছা, অনেকটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার মতো হয়ে গেছে মানে ব্রাউজারে। যেমন আমি যদি এটাকে সেভ দিই, ব্রাউজারে লোড দিই, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না, আমাকে একটু চেঞ্জ করে দিয়ে আসতে হবে। আমরা যদি কি করি, লাইটনেসটা আমরা যদি 60% দিই, সরি 60%, এই যে 60% দিলে আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি যদি রিলোড দিই, এই যে বুঝে গেল? HSL হিউর জন্য মান দিব আমরা 285, স্যাচুরেশনের জন্য মান দিব আমরা 45%, অ্যান্ড লাইটনেসের জন্য আমরা মান দিব 60%। এই তিনটা ভ্যালুর সমন্বয়ে আমাদের এই কালারটা হয়ে গিয়েছে। ক্লিয়ার? এভাবে আপনার আলফা চ্যানেলও দিতে পারবেন। HSL এ দিব আমরা এখন এ। সো আমরা জানি এর জন্য কি দিতে হবে? 0 থেকে 0.9 পর্যন্ত। তো আমরা যদি বলি 0.7, তাহলে কি হবে? রিলোড দিই, এই দেখেন এই কালারটাই কিন্তু ঝাপসা হয়ে গেছে। ওকে, আমরা যদি দিই 0.3, এই দেখেন আরও ঝাপসা হয়েছে। ক্লিয়ার? তো কি বোঝা গেল? আমরা HTML এ কালার দিতে পারি কিভাবে? কালার নেম দিয়ে, RGB ভ্যালু দিয়ে, RGB A দিয়ে, হেক্সাডেসিমাল দিয়ে, এবং কি দিয়ে? HSL এবং HSL A। এইগুলোর মাধ্যমে আমরা HTML এ কালার দিতে পারবো। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।